চরকালী খান আদর্শ কলেজের ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি প্রভাষক রেশমা আক্তার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর দয়ায় এবং তোমাদের শুভকামনায় আমিও ভালো আছি, সুস্থ আছি। বন্যেরা বনে সুন্দর, শিশু মাতৃ করে। প্রিয় শিক্ষার্থী, শ্রেণীকক্ষে শিক্ষক এবং শিক্ষার্থীদের যে মিলন মেলা, তা থেকে আমরা দূরে রয়েছি। কোভিড-19 করোনা ভাইরাসের উপদ্রবের কারণে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ঘরে বসে আমাদের এই অনলাইন ক্লাসের প্রচেষ্টা, এবং তোমাদের সংযোগের সহযোগিতা আশা করি শিক্ষা জীবন থেকে আমাদেরকে দূরে রাখবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কম বেশি ঘরে বাইরে বেরো, কেনাকাটা করে থাকো। কখনো কি দেখেছো যে বাদামের ডালা গলায় ঝুলিয়ে ছোট্ট একটি ছেলে হেই বাদাম বলে হাঁক দিচ্ছে, কিংবা লেস ফিতা লেস, কিংবা কখনো কি দেখেছো যে দোকানে দোকানে কোনো একটা গাড়ি এসে থামিয়ে কিছু ডিম বা কোল্ড ড্রিঙ্কস বা অন্যান্য খাবার জমা দিয়ে যাচ্ছে? বাড়ির পাশে সেই সবজিওয়ালা, কিংবা মোটর সাইকেল মেরামতওয়ালা, কিংবা সাইকেল মেরামতওয়ালা, এই দোকানগুলো তোমরা দেখেছো? কিংবা দেখেছো কোনো জুয়েলারি শপ, কিংবা শৌখিন দ্রব্যের দোকান? এই যে তোমরা স্কুল কলেজে ব্যবহার করার জন্য যে খাতা কলম পেন্সিল কেনো, সেই দোকানটি দেখেছো? এগুলোকে দেখলে তোমাদের নিতান্তই এতদিন মনে হয়েছে যে দোকানদার এরা কেনা বেচা করছে, কিন্তু এই ব্যবসায়েরও একটা নাম আছে। আজকে আমরা সেই নামটি শিখে নেব, যাতে ভবিষ্যতে এই জাতীয় ব্যবসা দেখলেই আমরা বুঝতে পারি যে এটা কোন ধরনের ব্যবসা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ব্যবসাগুলোকেই বলা হয়, এই যে একজন মানুষ দ্বারা পরিচালিত হচ্ছে, কেনা বেচা হচ্ছে সরাসরি ক্রেতা ও বিক্রেতার সাথে, এই ব্যবসাগুলোর নামই হচ্ছে এক মালিকানা ব্যবসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধু বাংলাদেশ নয়, টোটাল বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ব্যবসা হচ্ছে এক মালিকানা ব্যবসা। মানুষ যখন লেনদেন কার্যক্রম, একে অপরকে কিছু দেয়া নেয়ার কার্যক্রম চালু করেছে, তবে থেকেই শুরু হয়েছে এই এক মালিকানা ব্যবসার প্রচলন। আজকে আমরা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাথে অনলাইন ক্লাসে যে ক্লাসটি করাবো তা হচ্ছে অধ্যায় 3, নাম হচ্ছে এক মালিকানা ব্যবসা। তো চলো শিক্ষার্থীরা, আমরা আজকের পড়ায় প্রবেশ করি। আমাদের আজকের অধ্যায় 3, এক মালিকানা ব্যবসা। এই এক মালিকানা ব্যবসা এই অধ্যায় থেকে আজকে আমরা যা শিখব তা হচ্ছে এর সংজ্ঞা বা কাকে বলে, বা এক মালিকানা ব্যবসা কি, এবং এর বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, সংজ্ঞা পড়তে গিয়ে আমরা জেনে নেব যে টোটাল এক মালিকানা ব্যবসাটা কি, তার সম্পর্কে ধারণা গ্রহণ করব। আর যখন আমরা বৈশিষ্ট্য পড়াবো, তখন কি কি বৈশিষ্ট্য বা নমুনা রয়েছে যা দেখলেই আমরা বুঝে ফেলবো এটা একটি এক মালিকানা ব্যবসা। তো চলো আজকে আমরা এক মালিকানা ব্যবসার সংজ্ঞায় প্রবেশ করি। আমরা এর নামের মধ্যে এর সংজ্ঞাটি লুকিয়ে আছে দেখতে পাচ্ছি। এক মালিকানা ব্যবসা অর্থাৎ একজন মাত্র ব্যক্তির মালিকানায় যে ব্যবসা, তাই হচ্ছে এক মালিকানা ব্যবসা। ব্যবসা শিক্ষার ভাষায় যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে একজন মাত্র ব্যক্তি দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাটি হচ্ছে এক মালিকানা ব্যবসা। অর্থাৎ এই ব্যবসায় একজন মাত্র ব্যক্তিই থাকে এর গঠনদাতা, এর নিয়ন্ত্রণদাতা, এর পরিচালনাকারী, এর মূলধন সরবরাহকারী। তো আমরা আজকে দেখি বিভিন্ন ব্যবস্থাপনাবিদ এই প্রসঙ্গে কি বলেছে এক মালিকানা ব্যবসা সম্পর্কে। প্রফেসর বিও হুইলার তার মতে এক মালিকানা ব্যবসা হলো এমন এক ধরনের ব্যবসায় সংগঠন যার মালিক ও নিয়ন্ত্রক একজন মাত্র ব্যক্তি। আমরা পূর্বেই যে কথাটি বলেছি যে একজন মাত্র ব্যক্তি দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাটি হচ্ছে এক মালিকানা ব্যবসা। প্রফেসর বিও হুইলারও আমাদের এই ধারণার সাথে একমত ব্যক্ত করেছেন। তিনিও বলেছেন এক মালিকানা ব্যবসায় সংগঠন হলো সেই ধরনের ব্যবসায় সংগঠন যার মালিকানা ও নিয়ন্ত্রক একজন মাত্র ব্যক্তি। আমরা আরো একটি সংজ্ঞায় প্রবেশ করবো আরেকজনের, তিনি হচ্ছেন গ্লস এবং বেকার। এই দুই ব্যবস্থাপনাবিদ এক মালিকানা ব্যবসা সম্পর্কে কি বলেছেন একটু দেখে নিই। গ্লস অ্যান্ড বেকারের মতে একক মালিকানায় ও তার লাভের উদ্দেশ্যে পরিচালিত ব্যবসাই হলো এক মালিকানা ব্যবসা। অর্থাৎ যে ব্যবসার মালিকানা একক এবং তার লাভ ও লোকসানের ভারও থাকবে একজনের উপর, সেই ধরনের ব্যবসায়কেই বলা হয় এক মালিকানা ব্যবসা। তো
এক মালিকানা ব্যবসা সম্পর্কে বিও হুইলার, গ্লস এবং বেকার তারা যা বলেছে তার সাথে আমরাও সহমত ব্যক্ত করে জানলাম যে এক মালিকানা ব্যবসা হলো একজন মাত্র ব্যক্তি দ্বারা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত কারবার, যার মালিকানা একজনের, যার লাভ লোকসানের ভারও থাকবে একজনের উপরে। আশা করি এক মালিকানা ব্যবসায় কি এখন আর বুঝতে তোমাদের অসুবিধা হবে না। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা প্রবেশ করব এই ব্যবসায়ের কিছু নমুনা, কিছু বৈশিষ্ট্য, কিছু প্রকৃতি জানার জন্য, যা জানলে অনায়াসে, একটা বৈশিষ্ট্য জানলে আমরা অনায়াসে এরপর বুঝে ফেলবো যে এই ব্যবসাটি কোন ধরনের ব্যবসা। আর ব্যবসা শিক্ষার ছাত্র হিসেবে অন্যান্য বিভাগের ছাত্রর চেয়ে এটা শিখে নেওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি। চলো বৈশিষ্ট্য দেখি। এক মালিকানার প্রধান বৈশিষ্ট্য হলো একক মালিকানা, যেটা আমরা সংজ্ঞায় বলে ফেলেছি যে একজন মাত্র ব্যক্তি হবে বা এক ব্যক্তি হবে এক মালিকানা ব্যবসায় মালিক। দ্বিতীয় ব্যবসা হলো সহজ গঠন। সবচেয়ে চমৎকার বিষয় হলো এক মালিকানা ব্যবসা গঠন করতে কোনো আইনি ঝক্কি ঝামেলা কোনো কিছু নেই। এর জন্য আলাদা কোনো দলিল, কোনো চুক্তির প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, যদি আমরা পৌরসভা বা সিটি কর্পোরেশনের মধ্যে এক মালিকানা কারবার গঠন করতে চাই, তাহলে আমাদের একটা জিনিস প্রয়োজন হবে, সেটি হলো ট্রেড লাইসেন্স। পৌরসভা ও সিটি কর্পোরেশনের মধ্যে এক মালিকানা কারবার গঠন করতে হলে একটি ট্রেড লাইসেন্সের দরকার হবে। এছাড়া এই দুই এরিয়ার বাইরে আমরা যেখানে খুশি সেখানে এক মালিকানা কারবার করতে পারবো, তার জন্য কোনো আইনগত ঝক্কি ঝামেলা পোহাতে হবে না। এর আরেকটি বৈশিষ্ট্য হলো স্বল্প মূলধন। আমি শুরুতেই বলেছিলাম সেই বাদামওয়ালা, আইসক্রিমওয়ালা, লেসপিতিওয়ালা এদের নিশ্চয়ই অনেক মূলধন নেই, তারপরও তারা একটি একক বিজনেস করতে পারতেছে বা একক ব্যবসা করতে পারতেছে। সেই 100 টাকা, 200 টাকা, পানালার সেই 300 টাকা পুঁজি নিয়েও সে এক মালিকানা ব্যবসা করতে পারে। আবার 5,000, 10,000 বা 1 লক্ষ টাকা পুঁজি নিয়েও এক মালিকানা কারবার গঠন করা যায়। তাই বলেছে 100 থেকে 1 লক্ষ যে কোনো পুঁজি নিয়েই এক মালিকানা কারবার করা যায় বলে এটাকে স্বল্প মূলধনের ব্যবসায়ও বলা হয়। এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সীমিত আয়তন। যে ব্যবসায়ী গলায় ডালা দুলিয়ে ব্যবসা করতেছে তার ব্যবসার আয়তন গলার সাথে ঝুলানো সেই ডালাটি। যে ফেরিওয়ালা হাতে বাক্স করে লেস ফিতে বিক্রি করতেছে তার ব্যবসার আয়তন তার ওই বাক্সটি। কিংবা গলির মুখে যে ছোট্ট টিনের ঝুপড়ি ঘরটিতে বসে পান বা চা বিক্রি হচ্ছে তাদের আয়তন অতটুকুই। তাই এক মালিকানা ব্যবসা করার জন্য অনেক বেশি কোনো আয়তনের প্রয়োজন হয় না। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মালিকের দায় অসীম। যেহেতু মালিক একজন, তাই এর দায় বেশি। এই কারবার নষ্ট হয়ে গেলে, ধ্বংস হয়ে গেলে বা কোনো সমস্যা নেমে আসলে তা শুধুমাত্র মালিকের উপরেই বর্তায়। তাই বলেছে এর দায় অসীম। এর আরেকটি বৈশিষ্ট্য হলো একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ। এক মালিকানা ব্যবসায় মালিক তার ব্যবসার যাবতীয় কর্তৃত্ব এবং ব্যবসা কতক্ষণ করবেন, কতক্ষণ চালু রাখবেন, দোকান বন্ধ রাখবেন কি রাখবেন না ইত্যাদি কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ মালিকের একার হাতেই থাকে। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের স্কুল কলেজের আশপাশের যে তৈরি খাবারের হোটেলটিতে গিয়ে একটি সিঙ্গাড়া, পুরি, 1 কাপ চা বা একটা চকলেট ইত্যাদি কিনে খাও। প্রতিনিয়ত সেই দোকানে যেতে যেতে দোকানদারের সাথে তোমাদের একটা সম্পর্ক গড়ে ওঠে। কেউ তোমরা দোকানদারকে সম্বোধন করো কাকু, মামু বা চাচা হিসেবে, আর তারাও তোমাদেরকে সম্বোধন করে ভাগ্নে হিসেবে। পরপর 2 দিন না গেলেই থার্ড ডেতে যখন তুমি তার দোকানে যাও, সে প্রশ্ন করে, কিরে ভাগনা, এই 2 দিন দেখলাম না কেন? তাদের এই 2 ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা আত্মার সম্পর্ক গড়ে ওঠে। এভাবে ক্রেতা এবং বিক্রেতা এক মালিকানা কারবারে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে তোলে। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নমনীয়তা। শিক্ষার্থীরা, নমনীয়তার ইংরেজি আমরা শিখে নেব। এর ইংরেজি হচ্ছে ফ্লেক্সিবিলিটি। এর আরেকটি বাংলা হচ্ছে পরিবর্তনশীলতা। এক মালিকানা কারবার সম্পূর্ণ মালিকের স্বাধীন ইচ্ছার উপরে গঠিত, পরিচালিত একটি কারবার। তাই মালিক চাইলে কখনো এতে মুদি সামগ্রী, কখনো শৌখিন সামগ্রী বা কখনো খাবার হোটেল করতে পারে। ক্রেতার রুচি ও চাহিদার উপরে এই ব্যবসাটি গড়ে ওঠে। তাই বলেছে এই কারবারের নমনীয়তা বেশি। এর আরেকটি বৈশিষ্ট্য হলো একক ঝুঁকি। আমরা ধরে নেই ঝাঁকায় ভর্তি ডিম বিক্রি করে এক মালিকানা এক ব্যবসায়ী যাচ্ছে। তিনি যদি কোনোভাবে হোঁচট খেয়ে পড়ে যায়, তার ঝাঁকার সমস্ত ডিমগুলো ভেঙে যাবে। এই যে ব্যবসায় লস হয়ে গেল, এর ভার আর কেউ নেবে না। তাই বলা হয়েছে এক মালিকানা কারবারের সমস্ত ঝুঁকি মালিকের একক। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে লাভ লোকসান বন্টন। এক মালিকানা
কারবারে যদি অনেক অনেক টাকা লাভ হয় তা মালিক একা ভোগ করবে, অন্য কোনো অংশীদার নেই যাদেরকে দিতে হবে। আর যদি অনেক অনেক টাকা লোকসানও হয়ে যায় তাও মালিক একাই ভোগ করবে, তার সেই ভাগ নেওয়ার জন্য আর কোনো ব্যক্তি থাকে না। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নিজস্ব ব্যবস্থাপনা, অর্থাৎ এক মালিকানা ব্যবসায় একজন মাত্র ব্যক্তি এটার গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ করে। এখানে অন্য কোনো ব্যক্তি নেই বা কোনো ব্যবস্থাপনায় ভিন্ন লোককে নিয়োগ দেওয়া হয় না, তাই বলেছে এটার ব্যবস্থাপনা সম্পূর্ণ নিজস্ব। এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অনিশ্চিত স্থায়িত্ব। শিক্ষার্থীরা, আমরা এর আগে জেনেছি যে এক মালিকানা কারবার গঠন করতে কোনো আইনগত ঝক্কি ঝামেলা নেই, তাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে মালিক চাইলে এর বিলোপ সাধন ঘটাতে পারে বা এই কারবারটি বন্ধ করে দিতে পারে। মালিকের মৃত্যু, মালিকের কোনো সমস্যা ইত্যাদি কারণে মালিক যদি চায় যে তার ব্যবসাটি বন্ধ করে দেবে, এর জন্য তার কোনো আইনগত অনুমতির প্রয়োজন হয় না, তাই যে কোনো মুহূর্তে এই কারবারটি বন্ধ হয়ে যেতে পারে বলেছে যে এটি একটি অনিশ্চিত ব্যবসা। তো শিক্ষার্থীরা, আমরা এর যে বৈশিষ্ট্যগুলো এতক্ষণ পড়েছি তাতে দেখলাম যে এক মালিকানা ব্যবসা অত্যন্ত সহজ প্রকৃতির একটা ব্যবসা সংগঠন। একক ঝুঁকি, অসীম দায়ের মতো নেতিবাচক বৈশিষ্ট্য এই ব্যবসায় থাকার পরেও বিশ্ব তথা বাংলাদেশ প্রত্যেকটি মানুষের কাছে এই এক মালিকানা ব্যবসা অত্যন্ত জনপ্রিয়। আশা করি এই প্রশ্নটি যদি তোমরা ভালোভাবে পড়তে পারো তাহলে এক মালিকানার বৈশিষ্ট্য পাশাপাশি এর আরেকটা প্রশ্ন হতে পারে যে এক মালিকানা ব্যবসায় জনপ্রিয়তার কারণ কি। এর নেতিবাচক যে দুটি বৈশিষ্ট্য, যে ঝুঁকি, একক ঝুঁকি এবং অসীম দায়, এই দুটি পয়েন্টস যদি বাদ দিয়ে বাকি পয়েন্টসগুলো লেখো তাহলেও এর জনপ্রিয়তার কারণ উত্তরটি লেখা হবে। শুধুমাত্র তোমাকে তোমার যে উপসংহার সেটা একটু পরিবর্তন আনতে হবে। বাকিটা এই একটা প্রশ্ন পড়লে এই দুটি উত্তর পড়া হয়ে যাবে। আশা করি আজকে যতটুকু পড়েছি তোমরা ভালোভাবে বুঝেছ। এই চ্যাপ্টারটির উপরে, এই চ্যাপ্টারটা অত্যন্ত ছোট্ট একটি চ্যাপ্টার, এই চ্যাপ্টারের উপরে আমি আরেকটি ক্লাস নেব। তো সেই পর্যন্ত নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেকে সুরক্ষিত রাখবে, সমাজ ও দেশকে সুরক্ষিত রাখবে। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।